Yes. Come in. Good morning, sir. Good morning, sir. Please have a seat. Can you give the reason? Sir, I was not able to bring one. Okay. Tell me something about you. Sir, my name is Shobhit Chakraborty. I'm coming from Goria. I have my parents at home. I passed my class 10 and class 2 from Swami Paramananda Vidyapeeth in 2011 and 13. Following which I have completed my BTech in Chemical Engineering in 2017. After that, sir, I got through university entry scheme, I got into Indian Navy. But later I was diagnosed with sweaty palm. For that, I couldn't pursue that. Then I started preparing for GATE. In 2020, I have cleared GATE. But sir, in the post-COVID session, there were some economic turmoil at our house, so I didn't pursue my MTech. And from then, I'm tutoring and started preparing for WBCS in 2021. This is my second attempt and my first interview. Your district? I'm from Kolkata, sir. So, তুমি প্রথমে বিটেক করেছিলে তাই তো? হ্যাঁ স্যার। তো তারপরে তুমি সিভিল সার্ভিসে আসলে, তো সিভিল সার্ভিস ছাড়াও তো তুমি তাড়াতাড়ি জব পাওয়ার জন্য স্টাফ সিলেকশন, রেলওয়ে এই পরীক্ষাগুলো কি দিয়েছো? না স্যার, আমি প্রথম গেটের পর যেটা পড়া শুরু করি সেটা WBCS এর জন্য। কারণ WBCS কে এম কেন করলে? কারণ তুমি তো অনেকদিন হচ্ছে যে গেট দিয়েছো, তুমি একটা লং প্রিপারেশনের মধ্যে আসো, আবার বললে ফাইন্যান্সিয়াল তোমার টার্মোয়েল ছিল, তাহলে ওয়াই ইউ চুজ WBCS? এখানে তো তুমি WBCS ছাড়া অন্য কোনো জব চুজ করলে তোমার অনেক কম টাইমে তুমি সাকসেস পেতে। স্যার 2020-তে যখন গেটের রেজাল্ট বেরোলো, তারপর যেহেতু সমস্যা ছিল আমি পড়ানো শুরু করি। সেই মুহূর্তে WBCS এর প্রিপারেশন আমি শুরু করি। পড়াতে পড়াতে যখন অনেকের সাথে মিশছি, সেই সময় আমার মনে হয়েছে যে এরকম কোনো ফিল্ডে যাওয়াই যেতে পারে, যে ফিল্ডটা অনেক ডাইভার্স। কারণ আমি পড়াচ্ছি ঠিক আছে, আমি একটা স্পেকট্রাম অফ পিপলকে আমি সার্ভ করতে পারছি। এবার WBCS এ এলে যদি আমি সুযোগ পাই, সেই ক্ষেত্রে স্পেকট্রামটা অনেক বেশি ব্রড হবে, আমি বিভিন্ন ডাইভার্স কাজ করতে পারবো। এছাড়াও ছোটো থেকে মাকে দেখে এসেছি যে যখন যার নিজের সামর্থ্য অনুযায়ী করেছে, সেখান থেকেই ডিসিশনটা নেওয়া WBCS। সিভিল সার্ভিসে তুমি এত ইন্টারেস্ট হলো কেন? স্যার ওই যে বললাম, যখন আমি পড়ানো শুরু করি তখন অনেকের অনেক রকম সমস্যার কথা আমাকে বলতো, বা আমি এখনও যে পড়াই, কন্টিনিউ পড়িয়ে যাচ্ছি, সেখানেও অনেকের অনেক সমস্যার সম্মুখীন হয়। সেখানে আমি সাধ্যমতো চেষ্টা করি হেল্প করার। সেখান থেকেই আমার ইচ্ছাটা জেগেছিল যে যেহেতু ব্রড একটা ফিল্ড, ডাইভার্স অপরচুনিটি পাবো, সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা ইচ্ছা। আমি বলতে চাই হোয়াট টাইপ অফ অপরচুনিটি, ডাইভার্সিটি কি, সেই ব্যাপারটা কি, তোমার সেই সম্বন্ধে কি ধারণা আছে? স্যার বিভিন্ন ফিল্ডে এখানে কাজ করতে পারবো, সেটা এডুকেশন হতে পারে বা ফুড সাপ্লাই হতে পারে। যেরকম মানুষের সমস্যা, নানা রকম সমস্যা হয়, এটা ভিডিও হিসাবে যদি আমি সুযোগ পাই, সেক্ষেত্রে স্যার একটা ব্লকের, যেমন যদি বলে যে এই ব্লকটা ODF ফ্রি করতে হবে বা ODF ক্লাস হতে হবে, বা সরকার থেকে শৌচালয় বানিয়ে দিল, মানুষ তো তাও নাও ব্যবহার করতে পারে। তো সেক্ষেত্রে এই যে আমার কমিউনিকেশন স্কিলটা যেটা পড়াতে পড়াতে আমার তৈরি হয়েছে, তার মাধ্যমে মানুষের সাথে কানেক্ট করে তাদের বিহেভিয়ারাল চেঞ্জ যদি কিছু আনতে পারি, সেই জন্যই এই ফিল্ডে আসা। ওকে ওকে। আচ্ছা, তো আমার এই সময় একটা প্রশ্ন আছে তোমাকে, যে টেকনোলজি ইজ ভাস্ট ফিল্ড। টেকনোলজিতে বহু রকম অ্যাডাপশন করা যায়, বহু কিছু স্কোপ অফ ওয়ার্ক বেশি ডেভেলপ করা যায়, তোমার মডার্নাইজ করা যায়, মডিফিকেশন করা যায়। তো তুমি যেহেতু টেকনোলজি ফিল্ডের ছেলে, তো টেকনোলজি ছেড়ে তুমি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে কি স্কোপ অফ ওয়ার্ক বেশি পাবে? স্যার আমি এই ফিল্ডটাতেই 2020-র পর ফোকাস করেছিলাম, যে আমি গেট ক্লিয়ার করেছি, আমি সেক্ষেত্রে আমি স্কলারশিপও পেতাম যদি আমি এমটেক করতাম, কিন্তু যেহেতু ওই ব্যাপারটাই ছেড়ে দিতে হয়েছে, তাই আমার অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনটাতেই আসার ইচ্ছা হয়েছে। তার মানে তুমি যখন টেকনোলজিতে গিয়েছিলে, মানে অ্যাডমিশন নিয়েছিলে, তখন তোমার থিঙ্কিংটা অন্যরকম ছিল, এটাকে তোমার চেঞ্জ করতে হয়েছে, তাই তো? ইউর হবি? স্যার আমার ক্রিকেট খেলতে দেখতে দুটোই ভালো। ক্রিকেট খেলেছো? হ্যাঁ, খেলা তো হয়। কি ব্যাটসম্যান না বোলার? ব্যাট করি। ভারতের সবচেয়ে বেস্ট ক্রিকেটার কি?
এফডি তো সচিন তেন্ডুলকার। লাস্ট ওয়ার্ল্ড কাপ কে পেয়েছিল, মানে কার ক্যাপ্টেন্সিতে পেয়েছিল? ইন্ডিয়া লাস্ট ওয়ার্ল্ড কাপ এইমাত্র কিছুদিন আগে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে জিতেছে টি20 ওয়ার্ল্ড কাপ। আমাদের ইন্ডিয়াতে লাস্ট মানে ওয়ার্ল্ড কাপ উইনার ক্যাপ্টেন কে ছিল? যদি 50 ওভার ওয়ার্ল্ড কাপ বলি তো মহেন্দ্র সিং ধোনি, আর এখন টি20 যদি ধরা হয় তো রোহিত শর্মা। এখানে একটা প্রশ্ন আছে, তোমাকে স্যার জিজ্ঞেস করলেন ভারতের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় এবং কোন ওয়ার্ল্ড কাপ জিতেছে। তো তুমি ভারত বলতে শুধু রোহিত শর্মাকে চুজ করলে কেন? ওয়াই নট ফিমেল ইন্ডিয়ান টিম বা ওমেন ইন্ডিয়ান টিম? স্যার আমরা এখনো ওয়ার্ল্ড কাপ জিতিনি। না না না, তুমি ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় তোমাকে বলা হলো কি? সচিন সচিন তেন্ডুলকার তোমাকে বলা হয়েছে। তো এখানে যদি প্রশ্ন করা হয় তোমাকে যে তুমি যে ভারত সম্বন্ধে মানে তুমি রোহিত শর্মার কথা পার্টিকুলার বললে, তুমি সচিন তেন্ডুলকারের কথা পার্টিকুলার বললে, তোমার ওমেনের মধ্যে কাকে তুমি প্রেফার করতে চাও? সেভাবে দেখলে মিতালি রাজ। মিতালি রাজ, ওকে ফাইন। তো মিতালি রাজের নিয়ে একটা রিসেন্ট সিনেমা হয়েছে, তুমি সেটা দেখেছো? না, দেখা হয়নি। দেখা হয়নি, okay. আর তুমি বললে তুমি ব্যাটসম্যান, তো তোমার ব্যাটসম্যানের তোমার কোন শটটা ফেভারিট মনে হয় তোমার? তুমি যেরকম ভাবে ব্যাট করো, ডিফেন্ড করতেই ভালো লাগে। ডিফেন্ড করতে ভালো লাগে, তাহলে ফেমাস ডিফেন্ডার তোমার মধ্যে কি এখনো পর্যন্ত তোমার চয়েস? রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড়। How old are you? আর আই এম 29। 29. Second attempt. দিস ইজ মাই সেকেন্ড টাইম। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি ভিডিও একটা ব্লকে পোস্টিং হয়েছে, ভিডিওর জবটা সম্বন্ধে হ্যাভ ইউ এনি আইডিয়া? স্যার মাল্টি ফাংশনাল জব। তো প্রথমত যদি বলতে একটা ব্লককে অ্যাজ আ হোল যদি দেখি, সেখানে নানাবিধ সমস্যা থাকতে পারে। এডুকেশন গ্যাপ থাকতে পারে, কোনো ইনকাম ইনইকুয়ালিটি থাকতে পারে, আনএমপ্লয়মেন্টের সমস্যা থাকতে পারে। সরকারের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রচুর স্কিম আছে, সেগুলো প্রপার ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা। আচ্ছা, রাজ্য সরকারের অনেক জনমুখী প্রকল্প আছে সাধারণ মানুষের জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য, অর্থনৈতিকভাবে যারা অনুন্নত তাদের জন্য। কয়েকটা প্রকল্পের নাম বলো তো। স্যার লক্ষ্মীর ভান্ডার একটা, কন্যাশ্রী একটা, স্বাস্থ্যসাথী আছে। লক্ষ্মী ভান্ডার সম্বন্ধে কি একটু বলো, কি কারা পায় বা কি ধরনের? স্যার মহিলাদের দেওয়া হয়, শুরুতে মাসিক ভাতা দেওয়া হয়। শুরুতে 500 টাকা আর 1000 টাকা দেওয়া হতো জেনারেল, এবং এসসি এসটিদের 1000 টাকা দেওয়া হতো। বর্তমানে সেটা বাড়িয়ে 2024 থেকে সেটা 1000 টাকা দেওয়া হচ্ছে জেনারেল কাস্টে, এবং এসসি এসটিদের 1200 টাকা করে দেওয়া হচ্ছে। What is the criteria of getting Lucky Bhandar? স্যার 25 বছর বয়সের ওপরে, Yes. Up to 60 বছর অবধি, Yes. কারণ তারপরে 25 to 60. yes, What is EWS? স্যার ইকোনমিক্যালি উইকার সেকশন। Who becomes EWS category? Sir, there are certain criteria, but I cannot recall those criteria right now. Sorry, sir. তোমার প্রেফারেন্স কি, এ গ্রেড না বি? Sir, I mean WBCS A, C or D দিয়েছিলাম। বি দাও, B দেন। I have not B. So B হতো। ফাইন। আর তোমার ড্রিম কি? ড্রিম স্যার ড্রিম যেটা আমাদের আনকনসিয়াস মাইন্ড থেকে আছে সেটা, সেরকম ড্রিম যদি বলতে থাকেন তো জাস্ট মা বাবা ভালো থাকুক, আমি কোনো একটা মিনিংফুল কাজ করতে পারি, সেটুকু। তোমার গ্র্যাজুয়েশনে কি সাবজেক্ট ছিল? কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল। আচ্ছা, তুমি কলকাতা ছিলে, কলকাতায় কি এমন বিশেষত্ব আছে যেটা আমাদেরকে ভীষণভাবে মানে কি বলবো আকর্ষণ করে? কলকাতার মানুষ প্রচন্ড ভাইব্রেন্ট। হ্যাঁ, তো আমরা মাল্টি কালচারাল সোসাইটি আমাদের একটা, এর জন্যই হচ্ছে যে কলকাতাকে লোকের ভালো লাগে। আর একটা আপনি যে আমরা যদি যে কোনো মেট্রো সিটিতে যাই, তো স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস সেটা কলকাতায় অফার করতে পারে। তো এইটা আমার একটা। আচ্ছা, কলকাতার ইকোনমি কৃষি, ম্যাক্সিমাম কৃষির উপরে ডিপেন্ড করে। আমাদের রাজ্যের যে ইকোনমি, মানে কলকাতা ক্যাপিটাল সিটি, কলকাতাতে ইকোনমিটা সবচেয়ে বেশি কি কৃষির উপরে ডিপেন্ড করে? কলকাতার ইকোনমি মেজরলি সবাই সার্ভিস সেক্টরেই রয়েছে। সার্ভিস সেক্টর। আর স্যার এটুকুই মনে হচ্ছে। কেন বিজনেস? হ্যাঁ, বিজনেস থেকেও আসে, বড় পরিমাণ জিএসটি যায়। টার্সিয়ারি সেক্টর কাকে বলে?
টার্সিয়ারি সেক্টর বলতে যে সার্ভিস সেক্টর যেটা সেটা ব্যাংকিং হতে পারে, যে কোনো সার্ভিস সেক্টর যেখানে সেটা tertiary। রিসেন্টলি যে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছে হুম। এই মাসে দুটো, কোন কোন অ্যাক্সিডেন্ট হয়েছে? স্যার একটা জেজু এয়ারলাইন্সের হয়েছে যেটা সাউথ কোরিয়াতে মুয়ান এয়ারপোর্টে হয়েছে। সেটা কোথা থেকে কোথায় যাচ্ছে? সরি স্যার, সেটা ঠিক খেয়াল করতে পারছি না। আরেকটা আরেকটা যেটা আজারবাইজান এয়ারলাইন্সের, যেটা রাশিয়ায় যাচ্ছিল, সেখানে গ্রসরি এরিয়াতে হয়েছে। আচ্ছা, এই যে সাউথ কোরিয়া যেটা বললেন যে ব্যাংকক, অ্যাকচুয়ালি ব্যাংকক টু মুয়ান যাচ্ছে, তো এই জায়গাটার যে মেন কজটা হিসাবে সেটা কি দেখানো হয়েছে, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? তো একটা তো অ্যাক্সিডেন্টের রিজন যেটা বলা হয়েছে যে ফেন্সিং খুব কাছে ছিল, তাই রানওয়ে থেকে গিয়ে ক্র্যাশ করেছে। আচ্ছা, মাস কমিউনিকেশন, ধরো তুমি সিভিল সার্ভিসে যাবে, সেখানে একটা মাস কমিউনিকেশন বলতে কি 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 প্ল্যাটফর্ম আছে বা কি বোঝা মাস কমিউনিকেশন বলতে? কমিউনিকেট করাটা, সেটা ডিফারেন্ট ফিল্ডের মানুষের সাথে হতে পারে। তো আমি যেটা ফিল করছি বা কোনো জায়গাতে যে সমস্যাটা হচ্ছে সেটা বুঝে নিয়ে এটা No, no, আমি তোমাকে বলছি যে মাস কমিউনিকেশনের প্ল্যাটফর্মগুলো কি, কোনো যেটা যোগাযোগ বলছে মাস কমিউনিকেশন কি? মাস কমিউনিকেশন হিসাবে আমরা নিউজ চ্যানেল দেখতে পাই, হ্যাঁ, নিউজ চ্যানেল হতে পারে, এখন প্রচুর ইউটিউব চ্যানেল আছে, তারাও হচ্ছে যে আর এগুলো ঠিক আছে। আর গণমাধ্যমে যদি বলি তো নিউজ পেপার রয়েছে আমাদের কাছে। অ্যামিউজমেন্ট, বিনোদন, হ্যাঁ, সেগুলোও স্যার মাস। পলিটিক্স, সবই তো মাস কমিউনিকেশন বলে। এখানে আমি মাসের সাথে কমিউনিকেট করতে পারছি, সেই সমস্ত ফিল্ডই আমার মাস কমিউনিকেশনের মধ্যে পড়ছে। You are coming from technology branch. Yes, sir. Drawing design is a subject. Sir, Technology student. Is a technology student. not learn drawing or designing in my curriculum. Sorry, sir. Right? In As they are chemical- not. Yes, sir. It was there There was. at the beginning, in the second semester. পশ্চিমবঙ্গে জেলা কটা? Sir, हमारे 23টা জেলা। 23টা। যা ধরো তোমার ফার্স্ট পোস্টিং, আমি ধরলাম তুমি সিলেকশনের ফার্স্ট পোস্টিং তোমাকে সুন্দরবনে দেওয়া হলো গৌরসভায়, তুমি যেতে রাজি? হ্যাঁ। গিয়েছে সুন্দরবন? না স্যার, যাওয়া হয়নি। পাশে তো। সুন্দরবনের ভৌগোলিক যে এটা চিত্রটা, তার ম্যাক্সিমাম কোন অংশ জড়িয়ে আছে, কি আমাদের আছে? ম্যানগ্রোভ রয়েছে, ম্যানগ্রোভ ভেজিটেশন যেটা। আর কিছু নেই, শুধু গাছপালা ছাড়া সুন্দরবনে আর কিছু নেই? হ্যাঁ, সুন্দরবনে বাকি যে নদীতে রয়েছে সেটা, আর ম্যানগ্রোভ ভেজিটেশন, জল। জল। এই যে তুমি WBCS মেন্স দিয়েছো, সেখানে কম্পালসারি যে ইংলিশ পেপার ছিল, সিলেবাসে কি কি ছিল? স্যার, আমাদের একটা এডিটোরিয়াল লেটার থাকে, ট্রান্সলেশন থাকে, এসি রাইটিং থাকে, এসে থাকে, আর রিপোর্ট রাইটিং। ড্রাফটিং অফ রিপোর্ট। ধরো ইনস্ট্যান্ট যদি তোমাকে আমি বলি যে সাউথ কোরিয়া যে প্লেন অ্যাক্সিডেন্টটা হয়েছে, বা সেটা নিয়ে যদি তোমাকে রিপোর্ট বানাতে হয়, তুমি ইন্ট্রোডাকশনে কি কি বলবে বা কি কি লিখবে? তো প্রথমত যে এয়ারলাইনের নাম, কোথা থেকে কোথায় যাচ্ছিল, কোন জায়গায় হয়েছে, এবং ক্যাজুয়ালিটি কত হয়েছে। ইন্ট্রোডাক্টরি পার্ট এটাই, যেখান থেকে পুরো রিপোর্টটা সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে। কোটেশন কটা দেবে আমি লিখে কোটেশন সেরকম ইউজ করতাম। ভাই? কারণ এখানে তো আমরা সবসময় দেখি যে একটা যখন অ্যাক্সিডেন্ট হয়, সেখানে একজন ভিজিটার কিছু বলেন, বা যে দুজন বেঁচে গেছেন, বা অ্যাক্সিডেন্টে দুজন অনেকেই নিহত হয়েছেন, প্লাস আহত হয়েছেন, তাদের যে কোটেশন সেটা তুমি বলবে না ওখানে? সরি স্যার, আমার সেই মুহূর্তে মাথায় আসেনি, আমি কোটেশন বলতে এটা ঠিক মাথায় আসে। ওকে। আর ইংলিশে যে তোমার প্রিলিমস ছিল, সেখানে 25 নাম্বার ইংলিশ ছিল, সেখানে একটা পার্ট খুব আসে, যেমন ভোকাবুলারি। হ্যাঁ স্যার। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, মিডিয়াম, ওয়ার্ড, অনেক কিছু আছে। তো তোমাকে যদি বলা হয় যে প্রোক্রাস্টিনেশন, এই ওয়ার্ডটার মানে কি? প্রোক্রাস্টিনেট মানে আমি ভেবে যাচ্ছি কিছু একটা হবে, কিন্তু আই এম নট ওয়ার্কিং দ্যাট হার্ড, বাট আই এম committing myself to a future situation that something will happen out of nothing. That kind of thing is procrastination. That kind of thing is procrastination. এক কথা যদি বলতে একটা সিনোনিম মনে করে, কি বলবো?
স্যার এই মুহূর্তে মাথায় আসছে না। What is BSNL? So BSNL is a telecom company. BNS. BNS. সরি স্যার, ভারতীয় ন্যায় সংহিতা, এটা আইপিসি চেঞ্জ হয়ে আনা হয়েছে। How many sections are there? সরি স্যার, জানা নেই সেটা। IPC section? How many? How many sections are watched IPC? সরি স্যার। Adultery is offense at present. হ্যাঁ স্যার। Adultery. That's mean porokia. Offense. সরি স্যার, আই এম নট অ্যাওয়ার অফ ইট। মিনস স্যার ট্রাই টু আস্ক ইউ যে পরকীয়া যে ব্যাপারটা আছে এটা কি তোমার কাছে মনে হয় এটা একটা খুবই অফেন্স ব্যাপার আমাদের সমাজের কলঙ্ক, কি তোমার মনে হয় এটা একটা পজিটিভ দিক আছে? স্যার আমার যদি পার্সোনালি মনে হয় তো আমার কাছে এটা অফিস করে। পরকীয়া জিনিসটি হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ পরকীয়া, কি বোঝাচ্ছে কি তুমি পরকীয়া বলতে কি বোঝাবে? হ্যাভিং অ্যান এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, দ্যাট ইজ মনে হয়েছে। আচ্ছা, আমি সাম্প্রতিক একটা ঘটে যাওয়া ঘটনা বলি। তুমি রাজনীতিতে ইন্টারেস্টেড? না স্যার, সেরকম ওকে ওকে ওকে। আমি জাস্ট তোমার কাছে মানে আই ওয়ান্ট ইউ মানে সিম্পল অ্যান্সার। সদ্য ঘটে যাওয়া আরজিকর যে ঘটনাটা আমাদেরকে ভীষণভাবে তোলালি, এই সম্বন্ধে তোমার কি সে? হসপিটালের সিকিউরিটিটা আরো জোরদার থাকা উচিত ছিল, যাতে এরকম ঘটনা না ঘটতে পারে। আপাতত একজনই যে অ্যারেস্ট হয়েছে বা একজনই অভিযুক্ত, তো সিকিউরিটি টাইট হলে সে উপরে উঠতে পারতো না, আমার এটুকুই মনে হয়েছে। কর্মক্ষেত্রে নারীদের সুরক্ষাটা একটা প্রশ্নের মুখে এসে গেছে, তো এই জায়গাটাতে আরো সজাগ থাকলে ভালো হতো। কলকাতার মতো একটা সোসাইটি, কিছুদিন আগে আমরা দেখেছি যে কাউন্সিলরকে গুলি করার চেষ্টা করা হয়েছিল 108 নম্বর ওয়ার্ডে। তো এই সিকিউরিটিটা আরো টাইট থাকলে ভালো হয়, বিশেষ করে আচ্ছা, মালদার ইস্যুটা তুমি শুনেছো রিসেন্টলি? সরি স্যার, HYVV মডেল সম্পর্কে তুমি কি জানো? যেটা গ্রিন রেভলিউশনের সময় আনা হয়েছিল, হাই ইল্ডিং ভ্যারাইটি সিড, সেটাই যে যার মধ্যে দিয়ে প্রোডাকশন বাড়ানো হয়েছিল। এই ইয়েল্ড কথাটা নেই। ইল্ডিং মানে স্যার প্রোডিউস। আই ওয়ান্ট টু ইয়েল্ড দ্য সিচুয়েশন রাইট নাও, এখানে ইয়েল্ড মানে সরি স্যার। আচ্ছা, আমি ধরে নিলাম তুমি ভিডিও একটা ব্লগের দায়িত্ব নিয়েছো। রাজ্য সরকার একটা প্রকল্প বা কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন প্রকল্প রাজ্যের উপরে ইমপ্লিমেন্টের জন্য আসে। আমাদের রাজ্যে তৃণমূল স্তরে অর্থাৎ গ্রাস রুটে উন্নয়নের জন্য কারা আছে গ্রামে? একেবারে যদি আমরা পঞ্চায়েতি স্তর থেকে দেখি, তো যারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাদের থেকেই শুরু হচ্ছে। রাইট। ধরো তুমি একটা ব্লকে আছো, পোস্টিং আছো, সেই ব্লকের কোনো একটা অঞ্চলে একটা উন্নয়নমুখী প্রকল্প, সেই প্রকল্পটা যেমন SWM, জানো SWM প্রজেক্ট একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। তো এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তুমি করতে অর্ডার করেছো, কিছু লোক সেটাকে ভুল ভ্রান্তি ভেবে বাধা দিতে চেষ্টা করে। অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হোয়াট ইজ ইউর প্রথমত তো যারা বাধা দিচ্ছে তাদের সাথে বসে কথা বলতে হবে। নেগোসিয়েশন? না, কথা বলতে তাদের কি সমস্যা, সেই সমস্যার কথাটা শুনতে হবে। আর এই প্রজেক্ট সম্পর্কে তাদের বোঝাতে হবে যে এরকম কোনো কিছু খারাপ কিছু হওয়ার সুযোগ নেই, বা অন্যান্য জায়গাতেও এটা ইমপ্লিমেন্ট হয়েছে। তো তাদের সাথে কথা বলার মাধ্যমে সেটাকে সমাধান করতে হবে, বোঝাতে হবে। যদি কোনো কমিউনিকেশন গ্যাপ থেকে থাকে, তার থেকেই তারা হয়তো প্রোটেস্ট করছে, সেই কমিউনিকেশন গ্যাপটাকে অ্যাড্রেস করতে হবে। তাহলে সাম পারসন দে আর পলিটিক্যাল ইনফ্লুয়েন্সিয়াল, এটা পলিটিক্যাল একটা রাইভেল হলো। তোমার ব্লকে এরকম মনে করে যে এরকম একটা প্রজেক্ট করতে গিয়ে পলিটিক্যাল রাইভেল হলো, বিভিন্ন ধরনের পলিটিক্যাল রাইভাল এবং একটা শাসক দলে যারা আছে তাদের এগেস্টে এইটাকে নিয়ে বললো যে করা যাবে না, তখন তুমি কি করবে? স্যার আরেকবার রিপিট করবেন? একটা প্রজেক্ট SWM প্রজেক্ট কোনো একটা অঞ্চলের একটা জায়গায় হচ্ছে, তুমি সেই ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রাইট? তো সেই প্রজেক্টটার এগেস্টে
কিছু বিরোধী রাজনৈতিক দল যারা ক্ষমতাসীন দল, তারা লড়াই করছে এটা করা যাবে না, এখানে নোংরা হবে, দুর্গন্ধ হবে, আমাকে আমরা করতে দেবো না। অ্যাজ এ ব্লক ডেভেলপমেন্ট, অ্যাজ এ প্রশাসন হিসাবে তুমি কি করবে? স্যার ওই যে কমিউনিকেশন তাদের সাথে ঠিক করে করতে হবে। শুনলো না, যদি কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট হয়ে থাকে বা প্রজেক্ট পাস হয়ে থাকে, ব্লক এন্ডে সেই প্রজেক্টটাকে যদি নামানো হয়, প্রজেক্ট ইমপ্লিমেন্ট তো করতেই হবে। যদি বাধা আসে তাহলে সেই বাধার সম্মুখীন হলে আইনের সাহায্য নিতে হবে, পুলিশের সাথে কথা বলে সেই জায়গাটা কর্ডন অফ করে বা কিছু করে কাজটা করা হবে। What is Operation Blackboard? অপারেশন ব্ল্যাক বোল্ড, No, sir. Okay. গোল্ড, আর ইউ নো গোল্ড, গোল্ড ইজ সোনা, সোনায় মরচে ধরে না তো, ওয়াই? সোনার রিঅ্যাক্টিভিটি প্রচন্ড কম। আমরা যদি এর রিঅ্যাক্টিভিটি সিরিজ যেখানে হয়, মানে সোনার রিঅ্যাক্টিভিটি খুব কম, তো সোনা সাধারণত রিঅ্যাক্ট করে না, নর্মাল টেম্পারেচার তো রিঅ্যাক্ট করছে না। তাই হচ্ছে যে সোনা বেসিক্যালি হাইড্রোজেনের নিচে যারা আছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, কেউই রিঅ্যাক্ট করবে না, তাই সোনা মরচে ধরছে। আমাদের সংবিধানে বলছে, আমাদের দেশে বলছে গণতন্ত্রের 4টে স্তম্ভ। গণতন্ত্র বলছে গণতন্ত্রের 4টি স্তম্ভ। এই 4টি স্তম্ভ সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? তো এটা লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, ফোর্থ পিলার বলতে আমরা গণমাধ্যমকে বলে থাকি। মৌলিক অধিকারগুলো কি আমাদের সংবিধান? রাইট টু, শুরু থেকে বলতে হবে, রাইট টু ইকুয়ালিটি আছে, রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন আছে, রাইট এগেনস্ট ডিসক্রিমিনেশন, সরি স্যার এই মুহূর্তে আমি রিকল করতে পারছি। ওকে, আচ্ছা, গ্রুপ এ তোমার এজ লিমিট কত, মিনিমাম কত, ম্যাক্সিমাম কত? স্যার মিনিমাম তো 21 years, maximum for unreserved category 35. 35. Are you sure? Or there is a little bit doubt? Sir, maybe 35 or Maybe 36. you have a doubt. 35 5 or or 36. 36? What is the answer? স্যার আমার মনে হচ্ছে 35. হু ইজ দ্য প্রেজেন্ট ওয়েস্ট বেঙ্গল পিএসসি চেয়ারম্যান? মৌহা ব্যানার্জি ম্যাডাম, ইউপিএসসি। প্রীতি সুদান ম্যাডাম। আচ্ছা, এটা একটা গ্লাস। এই গ্লাসটা তুমি কি অবস্থায় দেখছো? অর্ধেক ভর্তি আছে। অর্ধেক ভর্তি আছে। আর ইউ রাইট? আমি এভাবে দেখতে পাচ্ছি। আমি যদি বলি গ্লাসটা পরিপূর্ণ আছে, হ্যাঁ স্যার, কিসে? তো যে অংশটুকু ফাঁকা আছে সেখানে গ্যাস আছে, এয়ার। এয়ার আছে স্যার। এটা আর কিছু নয়, এটা অ্যাটিটিউড। অ্যাটিটিউড টু প্রকার, পজিটিভ, নেগেটিভ অ্যাটিটিউড। কেউ বলবে হাফ গ্লাস জল, কেউ বলবে পরিপূর্ণ গ্লাস, হাফ জল হাফ এয়ার, রাইট? আর what is your strength? কি মনে হয় তোমার স্ট্রেংথ কোথায়? কাজের ক্ষেত্রে তোমার সিভিল সার্ভিসে তুমি জয়েন হতে চলেছো, সেটা তোমার কিরকম স্ট্রেংথ আছে? স্যার আমি প্রচন্ড ভার্সাটাইল, যে কোনো সিচুয়েশনে কাজ করতে পারি, আর আমি প্রচন্ড এমপ্যাথেটিক। কারোর কোনো সমস্যা থাকলে সিম্প্যাথেটিক না হয় তার সমস্যাটা বুঝে সেই অনুযায়ী কাজ করতে আমি পছন্দ করি, আর আমি কোলাবরেটিভ। এমপ্যাথেটিক কথাটাকে বাংলায় কি বলবো? সব তুমি বললে এমপ্যাথেটিক, আমি খুব এমপ্যাথেটিক, একজন সাধারণ গ্রামের মানুষ বুঝলোই না এমপ্যাথেটিক মানে বাংলায় কি বলবো? এমপ্যাথেটিক, সহানুভূতি সম্পন্ন। সিম্প্যাথিকে তাহলে কি বলবো? সিম্প্যাথি, সহানুভূতি, এমপ্যাথি, সহমর্মিতা। তো তুমি এমপ্যাথেটিক, যে তো এমপ্যাথেটিককে তুমি কিভাবে বিশ্লেষণ করবে? এটা তো বাংলা জিজ্ঞেস করবে, তুমি এমপ্যাথেটিক বলবে, ইটস এ ভেরি গুড কোয়ালিটি রাদার দ্যান সিম্প্যাথি। তো এমপ্যাথিকে কিভাবে তুমি বলবে যে এমপ্যাথি কি জিনিস? এমপ্যাথি কারোর কোনো সমস্যা থাকলে নিজেকে সেই জায়গায় বসিয়ে যে কি সমস্যা তার হচ্ছে সেইটা বোঝার চেষ্টা করার ক্ষমতা, ফিলিংসটাকে বোঝা, সেটাই সেই এমপ্যাথি। কি ফ্রেন্ড, ভেরি গুড। 65% of 56. 65% of 56 and 56% of 65. What is the difference between two? Can I take a minute?
So both of them will be same. থ্যাঙ্কস। আচ্ছা, একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে উনি যেটা বললেন, তুমি সিম্প্যাথির চোখে লোকের কাজ করবে না ইমপ্যাথিক্যালি কাজ করবে? So এমপ্যাথিটা থাকা বেশি গুরুত্বপূর্ণ, কারণ এমপ্যাথেটিক হলে আমার মধ্যে সিম্প্যাথিও থাকবে। তুমি বারবার সিম্প্যাথিতে আসছো কেন? আপনি বললেন সিম্প্যাথি, তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, আমি তোমাকে বারবার বলছি যে সিম্প্যাথি হিসেবে কাজ দেখবে না ইমপ্যাথিক্যালি কাজ করবে? এমপ্যাথেটিক্যালি কাজ করবে। Sympathy and empathy, what is the difference between sympathy and empathy? Okay, clear? তাহলে একজন গুড অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে একটা পিছিয়ে পড়া লোককে তুলতে গেলে, আপডেট করতে গেলে সিম্প্যাথি দেখবো না এমপ্যাথি দেখবো? এমপ্যাথি। আমি অ্যাজ এ ভিডিও একটা লোককে দেখছি, এটা নট এ সিম্প্যাথি, গভর্নমেন্ট নট সিম্প্যাথি থাকে, এমপ্যাথি, দ্য মোরাল ডিউটি। ওকে, তুমি যে ডিস্ট্রিক্টে আসো, সেই ডিস্ট্রিক্টের তোমার কোন জিনিসটা সব থেকে মনে হয় যে এই জিনিসটাকে চেঞ্জ করা আমার ডিস্ট্রিক্টের দরকার? কলকাতার যেটা সবচেয়ে বেশি বড় সমস্যা, ট্রাফিক কনজেশন একটা সমস্যা, আর সেখান থেকে র্যাশ ড্রাইভিংও হচ্ছে। প্রচুর বাচ্চা সকালবেলা স্কুলে যেতে গিয়ে মারা যায়। তো এইটা একটা সবচেয়ে বড় সমস্যা আমার চোখে যেটা পড়ে। তুমি কিভাবে ট্যাকেল করবে? ট্রাফিক কনজেশনের জন্য যদি বলি, তাহলে হচ্ছে রিসেন্টলি কিছুদিন আগেও হকারদের পুনর্বাসন নিয়ে একটা কথা হয়েছে। সেটা কিছু দূর এগোলে রাস্তা একটু খালি হবে, পেডেস্ট্রিয়ান তারা ফুটপাথ থেকে রাস্তায় নেমে আসছে, সেই সমস্যাটা একটু মিটবে। আরেকটা আছে র্যাশ ড্রাইভিং এর জন্য, যেটা আমার মনে হয়, আমি যেটা প্রত্যেকদিনই প্রায় ফেস করি, আমাদের যে কেসটা হয়, ট্রাফিক যেটা করে, ট্রাফিক পুলিশ শুধুমাত্র সেটা বাইক রাইডার যারা হয় তাদের জন্য, বা যারা গাড়ি 4 চাকা চালিয়ে আসে তাদের জন্য হয়। সেটা যদি বাস ড্রাইভারদের জন্য করা হয় তাহলেও একটু সুরাহা অনেক হতে ক্ষেত্রে পারে। তো বাস ড্রাইভারের জন্য আলাদা আলাদা রুট করা হয়েছে, বাসের আলাদা রুট, হেভি ভেহিকলসের আলাদা রুট। তো সেই রুটের মাধ্যমেও তো অনেক জায়গায় আমাদের ট্রাফিক কন্ট্রোল হচ্ছে এই মুহূর্তে। তো আরো আমি কি, তোমার কি সাজেশন হতে পারে যার মাধ্যমে আমি ট্রাফিক কন্ট্রোল করতে পারি? তোমার আরো কি সাজেশন হতে পারে? একটা তো যেটা ফুটপাথের কথা বলি, এই যে ফুটপাথ নিয়ে যে তুমি ইস্যুটা বললে, কিছুদিন আগে গড়িয়াহাট ফুটপাথ ইস্যু নিয়ে অনেকটা কেওস হয়েছে সেই জায়গাটা। তুমি সেই জায়গাটায় ফুটপাথ যে জায়গাটা বলছো, ফুটপাথে তো অনেকের ডেইলি ব্রেড আর না, তো ওখানে তো অনেক সমস্যাও তৈরি হতে পারে যদি যদি ফুটপাথকে একদম উঠিয়ে দাও, তো সেই সমস্যাও তো তৈরি হবে। সেটা নিয়ে উঠিয়ে দেওয়ার কথা হচ্ছে না, একটা তো তাদের অন্য জায়গায় পুনর্বাসন শিফটিং করার চেষ্টা হচ্ছে। আর ফুটপাতে দোকান থাকলে সমস্যা নেই। ফুটপাতে আমি এক্স্যাক্ট মেজারমেন্ট জানি না, কিন্তু কেএফসির একটা লিমিট আছে, এত দূর অব্দি দোকানগুলো থাকতে পারে। সেইটুকুও যদি মেনে চলা যায় তাহলেও মানুষ অনেকটা রাস্তায় ফুটপাতে হাঁটার জায়গা পাবে। আমাদের পঞ্চায়েত মন্ত্রী কি রাজ্যে? সরি স্যার, পঞ্চায়েত কত নম্বর আর্টিকেলে, মানে পঞ্চায়েত বোর্ড কত নম্বর আর্টিকেলে বলা আছে কনস্টিটিউশনে? ডিপিএসপি পড়েছো? কত নম্বর? আর্টিকেল 40। ডিপিএসপি কে ইন্ডিয়ান কি বলেছে? ডিপিএসপি কে ইন্ডিয়াকে কি স্টেট বলেছে? ওয়েলফেয়ার নেশনের কথা বলা হয়েছে। ওয়েলফেয়ার, যারা ওয়েলফেয়ার করে মানুষের হয়ে, তাদেরকে ওয়ান ওয়ার্ডে কি বলে? লাইক সোনু সুদ করোনার সময় ওয়েলফেয়ার করেছিল, একে ওয়ান ওয়ার্ডে কি বলে? ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ পিপল, ফিলান্থ্রপিস্ট। ওয়ান হু লাভস পিপল। সরি, দ্যাটস আ ডিফারেন্ট থিং। ওয়েলফেয়ার যাদের বলে তাদের এ দিয়ে একটা ওয়ার্ড ক্লু দিলাম। হোয়াট ইজ ইলেকট্রিক্যাল বন্ড? তুমি পড়েছো? অফকোর্স পড়েছো। থ্যাংক ইউ স্যার। হোয়াট ইজ ইলেকট্রিক্যাল বন্ড? ইলেকটোরাল বন্ড, ইলেকটোরাল বন্ডের মাধ্যমে যে কোনো রাজনৈতিক দলকে 1000 বা তার যে মাল্টিপেলের টাকার ডোনেশন দেওয়া যেত, তো যেটা রিসেন্টলি ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট সেটাকে বন্ধ করে দিয়েছে, সেটা ইস্যু করা বন্ধ করে দিয়েছে। কারণ সেটা ফান্ডামেন্টাল রাইটসের মানে ডাবল প্রপোর্শনালিটি টেস্টের মাধ্যমে বন্ধ করেছে, কেন আর্টিকেল 19 এবং আর্টিকেল 21 দুটোকেই কন্ট্রাডিক্ট করছিল, তো তার মাধ্যমে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, ভারত কোন ধরনের অর্থনীতি ভারতে চালু আছে? মিক্সড ইকোনমি। মিক্সড ইকোনমির ধারণাটা কে দেয় প্রথম? ইকোনমিক্স, একজন ইকোনমিক্স দেন, যেমন সোশ্যালিস্টিক দেন অ্যালফ্রেড মার্কস, তুমি পড়েছো। ক্যাপিটালিস্টিক দেন
অ্যাডাম স্মিথ মিক্সড ইকোনমি ধারণাটা কে দেন? সরি স্যার। Anyone? Right angle having one arm 27, another arm 36. What is the hypotenuse? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে Please take pen and paper. Maximum time 5 seconds more. 5 seconds. This is the conventional process. That's no time to pay up, na? 2:3:4. और उन्हीं trigonometry Pythagoras এর প্রবলেম পিথাগোরাস ট্রিপলেট যেগুলো 3:4:5. 3:4. My last question. জঙ্গলে গিয়েছো কোনোদিন? ফরেস্ট? না স্যার জঙ্গলের সবচেয়ে উঁচু লম্বা মানে লম্বা প্রাণী हाइट लंबा ज्यादा लंबा वाला है ज्यादा ऊंचाई प्राणी कौन है? জিরাফ जिराफ राइट स्पीडी फास्टेस्ट दौड़ा के চিতা पावरफुल মানে শক্তি স্ট্রেংথ वाला শক্তিশালী জন্তু के রাইনোসেরাস বা হিপোপটামাস শক্তিশালী যার কাছে হাতি এলিফ্যান্ট রাইট সিংহ ছোট শান্তশিষ্টভাবেই থাকে সবচেয়ে বড় উঁচু প্রাণী হচ্ছে বনে জিরাফ সবচেয়ে দ্রুততম মানে দ্রুতবাজ চিতা হাতি শক্তিশালী এবং শ্রীগাল বুদ্ধিমান কিন্তু বনের রাজাকে ওই সিংহ অবজার্ভ করে আর সুযোগের জন্য অপেক্ষা করে অনেকেই করে সবাই করে ইন জেনারেল সবাই করে কেন সিংহ রাজা সঠিক সময় তার শিকারকে বাগে আনতে পারে সবসময় সিংহ শিকার ফেল করে ম্যাক্সিমাম সময় ফেল করে তবু রাজা জানেন আমি অ্যাটিটিউডের কথা বলেছিলাম আমি বলতে যাচ্ছিলাম তো আমি অ্যাটিটিউডের কথা বলেছিলাম সিংহ হামেশা ভাবে আই এম দ্য কিং অফ ফরেস্ট তাই রাজা হাতি সিগাল চিতা এরা কেউ কিন্তু ভাবে না যে আমি রাজা অ্যাটিটিউড ইজ এভরিথিং ইয়োর সাকসেস ডিপেন্ডস অন টোটাল অ্যাটিটিউড পৃথিবীতে সবকিছু এভরিথিং ইজ পসিবল তো অ্যাটিটিউড এই জন্য সিংহ বলে দেয় ওকে স্যার You are done. You are done. Yes. থ্যাংক ইউ থ্যাংক ইউ কি মনে হচ্ছে আমার কি মনে হচ্ছে বা না ও কিন্তু অলমোস্ট আমি আমার চোখে দেখা ও কিন্তু স্যার, আমার একটাই সমস্যা হচ্ছে আমি এর আগেও দুটো ইন্টারভিউ দিয়েছি সেটা হচ্ছে যে 7 ইয়ার্স গ্যাপ যেটা আছে তো এবার আমার কাছে সেই মুহূর্তে বাড়ির লোন শোধ করা ছাড়া কোনো অপশন ছিল না আমি অ্যামক্যাট বলে একটা পরীক্ষা হয় সেটা দিয়ে টাটা স্টিলে চাকরি পাই কিন্তু টাটা স্টিলে অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনিং আমি 24,000 পাচ্ছি আমার বাড়িতে দরকারই 35,000 তো আমার কাছে টিউশন করা ছাড়া কোনো উপায় ছিল না। আমাকে যদি জিজ্ঞেস করে মানে সবাই এটা জিজ্ঞেস করছে যে তুমি গেট কোয়ালিফাই হয়ে স্কলারশিপ পেয়ে তুমি কেন এমটেক করো না? তো আমার কাছে সত্যি রিজন তো এটাই আমি এটাই বলবো
কেন সবাই এটাই জিজ্ঞেস করছে তো তোমার দেখো তোমার যেটা রিয়েল রিজন সেটা যদি তুমি রিয়ালিটিতে বলতে পারো তাহলে ইট উইল বি অনেস্ট আনসার। কেন আমার তো মনে হচ্ছে রিলাই করা না করাটাই তো সেটা রিলাই করা না করে দেখো আমি তোমাকে একটা কথা বলি, আমাদের অভিজ্ঞতা আমি বলছি, এখন তো আমি ইনফর্মাল কথা বলছি। যে পোস্টের জন্য চাকরি, তুমি সিভিল সার্ভিস এসছো, সিভিল সার্ভিস আর অন্য কিছু না, জাস্ট পাবলিককে সার্ভিস দেওয়া, গভর্নমেন্টের প্রতিনিধি তুমি প্রোভাইড করো। এই কাজটা কিন্তু টাকা পয়সার বিনিময়ে নেই। এই কাজটাকে আগে দেখবে যে কোনো বোর্ড, ইন্টারভিউ বোর্ডের লোক দেখে কি ওই কাজটার জন্য ফিট আছে কিনা, ওর মানসিকভাবে কতটা, যে আমি অ্যাটিটিউড বললাম না, যে এর চেয়ে মানুষের সেবা করা, সিভিল সার্ভিস বলো, ইউপিএসসি আইএস বলো, যাই কিছু, সবচেয়ে বড় কথা কি মানুষ, আমি একটা কিছু করতে চাইছি, আমি এমন একটা কিছু করতে চাইছি যে অন্যান্য লোকের সেই সুযোগটা নেই, সেটা সিভিল সার্ভিসে আছে। আমি একজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে আমি একটা ব্লককে অনেক জায়গায় নিয়ে যেতে পারি, সেই এলাকার মানুষ কে, সেই সোসাইটিকে, শিক্ষা, জনস্বাস্থ্য, অর্থনীতি, সমস্ত কিছু আমূল বদলে দিতে হবে। গভর্নমেন্ট সেটাই যে এই জায়গাটা তোমাকে এস্টাবলিশ করতে হবে যে আমি এই চাকরিটাতে এই জন্য আসতে চাই, অন্য কোনো জিনিস না। এটা আমি আমার ব্যক্তিগত জীবনে নিজেকে তুলে ধরতে হবে। তোমার আই কন্ট্যাক্ট, যখন আমি প্রশ্ন করছি না, তুমি আমার আর স্যারের দিকে তাকাচ্ছ, ওনার দিকে আই কন্ট্যাক্ট কিন্তু করছো না। ইট শুড বি মেনটেন। ওকে, আই কন্ট্যাক্ট যদি না হয় তাহলে উনি ইনফেরিয়ার ফিল করতে পারেন। বা তুমি যখন ওনাকে বলছো তখন তুমি ওনার দিকে তাকাচ্ছ, আমার দিকে তাকাচ্ছ, মানে এরকম তুমি তিনজনের দিকে ব্যালেন্সলি আই কন্ট্যাক্ট করো। যখন শুনবো মানে কোনো যখন প্রশ্ন যখন প্রশ্ন শুনছি তখন look at যে me। বলেছে হ্যাঁ, কিন্তু আপনার যখন ওনার সাথে, যখন আমি যখন প্রশ্নটা করছি ওনার সাথে আই কন্ট্যাক্ট হবে, ওনার সাথে আই কন্ট্যাক্ট হবে, ওনার সাথে সত্যি কি? মানে ইটস এ ভ্যালু কি তুমি ইউনিটিতে পছন্দ করো, ইন্ডিভিজুয়ালিটি না। এখানে তো বোঝা যাবে। আর সাবজেক্ট ম্যাটারে একটু পড়াশোনা করতে হবে। সাবজেক্ট ম্যাটারে আমি একদম বেসিক প্রশ্ন করছি, Actually আমার যেটা মনে হচ্ছে, আমার কি মনে হচ্ছে, জেম কেন সেটা, তো ওটা তুমি পড়েছো, তুমি শিওর পড়েছো। কারণ তুমি প্রিলিমস পাস করতে গেলে প্রথমেই তোমাকে ওই চ্যাপ্টারটাই পড়াবে, বেসিক্স অফ ইকোনমিক্স, তা তুমি পড়েছো, ভুলে গেছো এই মুহূর্তে, ওগুলো একটু ঝালাই করো। অত দিক থেকে প্রশ্ন করবে না সাবজেক্ট ম্যাটারে, বাট যেগুলি পড়েছো সেগুলি ঝালাই করো। আমি আরেকটা জিনিস তোমাকে বলি, যেটা হচ্ছে দেখো, এটা তোমার জানার কথা নয়, আমি তোমার সবকিছুই দেখলাম, আমি দেখবে বারবার এরকম করে দেখছিলাম। মানুষ কয়ভাবে কথা বলে, মানে কিসের মাধ্যমে কথা বলে মানুষ, আমি কিছু করতে চাই, আমি কিছু বলতে চাই, আমি কিভাবে ভাবে প্রকাশ করতে পারি, কথা বলে। আর বুঝি হ্যাঁ? আকার ইঙ্গিতে, আকার ইঙ্গিতে, বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ। আমরা মুখে বলতে পারি, লিখতে পারি, লেখার মাধ্যমে দুটো। থার্ড, বডি ল্যাঙ্গুয়েজ। তুমি যা কথা বলো, আমি এত সময় ধরে অবজার্ভ করছিলাম, তোমার প্রশ্নের উত্তর তুমি দিচ্ছ, রাইট, কিন্তু বাট ইওর বডি ল্যাঙ্গুয়েজটাকে আরো বেশি ইমপ্রুভ করতে হবে। মানুষ যা কথা বলে তার 7% মুখে বলে আর 93% বডি ল্যাঙ্গুয়েজ। আমি বহুদিন মানুষের কাছে মার্কেটিং পিপল, আমি এলআইসির অফিসার ছিলাম, মার্কেটিং পিপল, মার্কেটিং অফিসার, মার্কেটিং আমাদের কি এই বডি ল্যাঙ্গুয়েজটা ইন্টারভিউ করে একটা ভীষণ জরুরি। তুমি যেটা বলছো কনফিডেন্টলি বলছো এবং তুমি সাবলীলের সঙ্গে বলছো, দেখা যাচ্ছে তুমি বলছো মুখস্থ করা বলছো, কোনো রকমের বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু দুর্দান্ত হতে হবে। 7% তুমি মুখ দিয়ে বলছো, বাকি 93% তোমার শরীর দিয়ে বলবে। তুমি যেটা বলছো সেটা তুমি মনে প্রাণে বিশ্বাস করে জেনে বলছো, কনফিডেন্টলি বলছো। এই বডি ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব জোরদার দরকার যে কোনো জায়গায়, রাইট? সেটা বলবোটা কিভাবে? সেটার ওনাকে একটু approach সেইটা করতে হবে। তোমাকে বসার, তোমার আসা বসাটা, এবং তোমার যে এই যে দেখো যে কোনো ইন্টারভিউ করে তুমি যে কোনো পোশাক পরে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তোমার। যেটা এটা তো আমি Right, ঠিক আছে। এবং এই যে বসাটা, সবসময় ইন্টারভিউ বসাটা তুমি যদি সাবলীল ভাবে বলো, অনেকে দেখবে যে সে কি বসে যাচ্ছে তোমার, তার মানে আমি তোমাকে দেখে কোনো কনফিডেন্স পাচ্ছি না যে একটা তুমি ভিডিও হবে, একটা ভিডিওর তার স্মার্টনেস থাকবে, তার বডি ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা মানুষকে দেখলে সে এমন একটা মানুষ দেখলেই যেন একটা যে কোনো সিচুয়েশন শান্তভাবে পরিবেশ হয়, যেন এমন একজন মানুষ। আমি তোমাকে বলছি, আমি রিটায়ারমেন্টের পরে আমি একজন অঞ্চল প্রধান, আমাকে জনগণ নিয়েই কাজ করতে, আমি সেই জন্য এতগুলো কথা বললাম, এই নিয়ে ইংরাজি, এই নিয়ে সায়েন্সের সব কিছু ঠিক আছে। তোমার বডি ল্যাঙ্গুয়েজটা আমার চোখে কিন্তু স্যার আমি বলবো যে ওর একটু বডি ল্যাঙ্গুয়েজটাকে আরো ইমপ্রুভ করতে হবে।
তুমি কনফিডেন্ট আর মানে গলার ভয়েসটাকে একটুখানি আরেকটু বাড়াবো, মানে ভলিউম মডিউলার যেটা বলে না, যেটা ধরো তুমি ধরো তোমাকে আমি চ্যালেঞ্জিং সিচুয়েশন দিলাম হকারের সমস্যাটা, তখন তোমার গলার মডিউলটা একটু আপ হবে যে স্যার ফার্স্ট অফ অল যে আমরা হকারকে আমরা ট্রান্সফারের কথা ভাববো মডিউল। এবার ধরো তোমার এমপ্যাথেটিক বলছি, তখন তুমি মডিউলারটাকে হালকা করলে স্যার আর্চিকন নিয়ে যে প্রশ্নটা করেছিলাম ওইটা তুমি ডিলিট করে দেবে। আমি জাস্ট ওকে অন্য অ্যাঙ্গেলে জিজ্ঞেস ওটা ডিলিট করে দেবে। হ্যাঁ না ও একটা মানে ডিপ্লোম্যাটিক উত্তরই দিয়েছে যে যারা উত্তর হয়েছে তাকে নিয়ে আমি রাখতে চাই না ওটা। যে আমরা কোনো রকম ভাবে মানে পলিটিক্যাল দিকে যাব না, যে আমরা একটা অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচটা একদম তুমি একজন অ্যাডমিনিস্ট্রেটর, তুমি কোনোদিনই কোনো পলিটিক্সের সঙ্গে ইনভলভ হবে না। তুমি তোমার চেয়ার থেকে তুমি রাইট থাকবে। ওই যে কোনো আরেকটা জিনিস উনি খুব দামি কথা বলেছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিম্প্যাথি এন্ড এমপ্যাথি। সিম্প্যাথিকে কেউ ভালোবাসে না, ও কেউ বলে সিম্প্যাথি কে, হু আর ইউ, আমি কে তুমি কে, সিম্প্যাথি করে কি আছে? সিম্প্যাথি নিয়ে মানুষের ইমপ্যাথি, সহমর্মিতা। একটা গরিব মানুষ আমার কাছে একটা লক্ষ্মীর ভান্ডারের জন্য এসেছে, একটা মহিলা, আমি ভিডিওর চেয়ার, আমাকে সঙ্গে সঙ্গে ফিল করতে হবে আমি ওই জায়গা থাকলে আমার কি রিপার্কেশন হবে, তখনই আমি কাজটা সহমর্মিতা। আমাদের আমাদের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার এই জিনিসটাই বারবার করে বার্তা দেয়, কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে তারা নিজেকে ভাবছে যে আমি রাজা মহারাজা, মানুষ এসছে আমার কাছে দয়া নিতে এসছে। নো 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 নো, আমি প্রধান, কখনো দয়া নয়। আমি দিনে 1000বার ওই চেয়ারটায় বসে আমার সামনে গিয়ে এসছি, তাহলেই তুমি দেখবে যে সব জায়গায় কাজটা সুনামের সঙ্গে করতে পারবে। না না যথেষ্ট ভালো কনফিডেন্ট একটু বাড়ার সাবজেক্ট ম্যাটার করো এই দুটো জায়গায় body language confident লেজার করছিলাম কিন্তু মানে ক্যারি করতে অসুবিধা হচ্ছে বলে নো 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 নো, দেখো একটা কথা আমি বলছি, ইন্টারভিউরে ব্লেজার টাই পরে যেতে এমন কোনো কথা নেই, তুমি সিম্পল ড্রেসে যাও বাট নিট এন্ড ক্লিন এবং স্মার্ট। ভালো হয়েছে, খুবই ভালো ভালো। অনেক প্রশ্নের উত্তর আমার ভালো লেগেছে। যেটা জানো না ওভারঅল স্যাটিসফাইড। যেটা স্যার যে ম্যাথমেটিক্স গুলো চট করে করে দিলে এই প্রেশার সিচুয়েশনটাই তোমাকে সামলাতে হবে। না ও টেকনোলজি ছেলে এর কাছে না। এবং আই কন্টাক্টটা, এই যে উনি যেটা বলেন আই কন্টাক্ট ইজ ভেরি তবে এটা কিন্তু খুব টাফ। এখন দেখা যাচ্ছে টেকনোলজির বহু ছেলে মেয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে আসছে, টেকনোলজি ইজ এ ফার্স্ট সাবজেক্ট, সেটা করে আসার পর আবার ট্রাক চেঞ্জ করে এই সব জায়গা তৈরি করা মানে কঠিন ব্যাপার। অবশ্যই বেটার অপরচুনিটির জন্য ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরাও চলে আসছে সার্ভিসে, কারণ এখানে সার্ভিং যেটা বললেন যে এখানে সার্ভিং এর জায়গাটা অনেক স্কোপ বেশি। আমি টেকনোলজি সেক্টরে আমি যেটা পড়াশোনা করেছি সেটা নিয়ে আমি কাজ করতে পারবো, এটা পড়াশোনার বাইরেও তো আমার জায়গা আছে, যে জায়গাগুলোতে আমি আমার নিজেরও এক্সপিরিয়েন্স হবে, আমার নিজেরও ভালো লাগবে, আমি নিজেও কাজ করতে চাইছি। এবং তুমি একটা পরিস্থিতি ফেস করে এসছো, এই যে সিচুয়েশনটা বললে যে তুমি একটা পরিস্থিতি ফেস করে এসছো, বললে না সিচুয়েশনটা টিউশন পড়াবার যে সিচুয়েশনটা, এই যে জায়গাটা, সেই জায়গাটায় তুমি যদি এমপ্যাথেটিক হয়ে কাজ করো তোমার কাজের মান এমনি অনেকটা বাড়বে, অনেক বাড়বে, তুমি বুঝবে, কারণ তুমি সেই ব্যাকগ্রাউন্ডটা থেকে এসছো, মানে তুমি মানে ইউ আর নট বিলংস টু দ্যাট কাইন্ড অফ রিচ পিপল যে আমি এই যেমন স্যার বললেন যে তুমি একে এই জায়গায় রেখে যে কথাটা বলা, তার যে সিচুয়েশনটাকে বোঝা, সেটা তুমি পারবে। ভালো হয়েছে, ঠিক ঠিক আছে। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, খুব ভালো করে দাও। কখনো ভয় পাবে না। হ্যাঁ, কনফিডেন্স লেভেল বাড়াবে, ভয় পাবে না, নট ফেল করবে। ওই যে আমি বললাম না যে এরা সবাই শক্তিশালী সিংহের চেয়ে সবকিছুই, কিন্তু কেউ ভাবে না যে আমি রাজা, ও শুধু জানে যে আমি রাজা, তাই ও রাজা। তুমি দেখো সবকিছু মিলিয়ে দেখবে পরেগুলো ভালো, ঠিক আছে? তুমি WBCS উইনার এবং তুমি ধরে নাও যে কালকে বিডিও বা যে কোনো প্রশাসনে তুমি চাকরি করবে, এই মানসিকতা তোমাকে যেতে হবে, মানে তুমি এত কষ্ট করে এতদূর পর্যন্ত এসছো তো, লাস্ট এইটুকু মানে তুমি একটা জায়গাও ছেড়ো না, সব জায়গা দেখো। কবে 9 তারিখ থেকে ইন্টারভিউ স্টার্ট তো, তোমার 9 তারিখ পড়েছে, সেকেন্ড হাফে পড়েছে, তো এই কদিন পুরো মানে ঝালাফালা করে দাও যাকে বলে, সমস্ত কিছু জিনিস দেখো, যাতে আমাকে একটা সেক্টর থেকে প্রশ্ন করলো যাতে আমি মানে ব্যাক না আসতে পারি। আমরা যেন দেখতে পাই তোমার নামটা সাবজেক্ট থেকে পড়ে যাবে, তুমি যা তোমার যে মেইন সাবজেক্ট ইয়ে তো কেমিক্যাল,